এশিয়ার যেসব জায়গায় এবার প্রবল বর্ষণ ও ঝড় আঘাত করেছে, ইন্দোনেশিয়া তার একটি। থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাতেও বহু মানুষের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ এখনও এসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন এবং মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। ইন্দোনেশিয়ার বন্যায় মৃতের সংখ্যা এ পর্যন্ত 500 ছাড়িয়েছে। উদ্ধারকর্মীরা এখনও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে লড়াই করছেন। নভেম্বর মাসে মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল এক ঘূর্ণিঝড় দেশটির 3টি প্রদেশে আঘাত হানে, যা প্রায় 14 লাখ মানুষের উপর সরাসরি প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সরকার। আরও অন্তত 500 মানুষ নিখোঁজ আছে। এছাড়া আহত হয়েছে কয়েক হাজার মানুষ। প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির এই কঠিন সময়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পশ্চিম সুমাত্রা প্রদেশের পাদাং শহরের নারীরা। দুর্গত এলাকার মানুষদের মুখে খাবার তুলে দিতে তারা তৈরি করছেন কয়েক টন ঐতিহ্যবাহী গরুর মাংসের খাবার রেন্দাং। সারিবদ্ধ বড় বড় কড়াইয়ে ফুটছে মশলা আর গরুর মাংসের ঝোল। পাদাং শহরের কয়েক ডজন নারী দিন-রাত পরিশ্রম করে তৈরি করছেন স্থানীয় এই ঐতিহ্যবাহী খাবার। পশ্চিম সুমাত্রা ফ্যামিলি ওয়েলফেয়ার মুভমেন্টের প্রধান হারনেলি বাহার জানিয়েছেন, স্থানীয়দের দান করা প্রায় 2.5 টন গরুর মাংস দিয়ে এই বিশাল আয়োজন চলছে। গত 6 দিন ধরে বিরতিহীনভাবে রান্না করে চলেছেন এই স্বেচ্ছাসেবক নারীরা। কনকনে শীত আর কাদা মারিয়ে মাইলের পর মাইল হেঁটে খাবার সংগ্রহ করতে হচ্ছে দুর্গত মানুষদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই কষ্টের দৃশ্য দেখেই পাদাংয়ের এই নারীরা এগিয়ে এসেছেন এই মানবতার কাজে। ফাতেমা শিলু, সময় সংবাদ।